আমি রূপালী চৌধুরী বার্থডে প্রিন্স বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করে আসছি 2008 সাল থেকে। সেই সঙ্গে আমি ফরেন ইনভেস্টর চেম্বারের প্রেসিডেন্ট। আমাকে এই পজিশনে আসতে অনেকেই সাহায্য করেছে। প্রথমে মনে হয় আমার জীবনের প্রথম শুরুর দিকে পরিবারের একটা বিশেষ ভূমিকা থাকে। আমার বাবা মা, আমার ভাই এবং আমাদের শিক্ষক, তারা আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছে তাতে করে মনে হয়েছে যে জীবনে একটা কিছু হওয়া প্রয়োজন। বিশেষ করে সব নারীদেরই একটা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া প্রয়োজন। এখন ছোটোবেলা থেকে তো আর জানা যায় না যে আমি কি হব, কি আমার প্যাশন, সেটা অনেক পরে আসে। আমরা পড়াশোনাটা ঠিক মতো করতে হবে, আমরা সাংস্কৃতিক অঙ্গনে আমরা কাজ করেছি, তখন জীবনটাকে একটা পজিটিভলি দেখার একটা বিষয় ছিল। এবং স্বাধীনতার পরপর একটা রেনেসার ব্যাপার ছিল। আমরা সব জায়গায় দেখেছি যে মানে জীবনের সব কিছুতেই একটা উৎসাহ নিয়ে কাজ করা। আর তো সেখানে আমি মনে করব যে মানুষের সঙ্গে মিশা, মানুষের সঙ্গে চলা, এই যে একটা অনুভূতি, সেটা আমাকে মনে হয় আমাকে আমার মতো হতে সাহায্য করেছে। পরবর্তী জীবনে কর্মক্ষেত্রে আমি দেখেছি যে আমার অনেকেই আমাদেরকে সাহায্য করেছে। আমার বস আমাকে সাহায্য করেছেন, উনি আমাকে মেন্টরিং করেছেন। তারপরে আমাদের কলিগরা, তারা আমি যে টিমটা তৈরি করতে পেরেছি তাদের অসম্ভব সহযোগিতা আমাকে আসলে এই পজিশনে থাকতে সাহায্য করেছে। সুতরাং প্রফেশনালি যেটা প্রয়োজন একজন লিডারের, তাকে তার মতো করে একটা দক্ষ কর্মবাহিনী তৈরি করা এবং ক্রমাগতভাবে নিজেকে ইভলভ করা, সেটা আমার মনে হয় আজকে আমার এই পজিশনে আসতে সাহায্য করেছে। লিডারশিপের স্টাইলটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। কখনো মনে হতে পারে আমি অটোক্র্যাট, কখনো মনে হতে পারে আমি লেসেফেয়ার, কখনো মনে হতে পারে যে আমি আসলে ডেমোক্রেটিক স্টাইলটাই ফলো করছি। তবে মূলত আমি চেষ্টা করি পিপল ম্যানেজমেন্টকে মূল্য দেওয়ার। কারণ আসলে অর্গানাইজেশন মানে কি? অর্গানাইজেশন মানে হচ্ছে আমাদের ফিলসফি, ভিশন, সর্বোপরি এই ফিলসফি এবং এই ভিশন এবং মিশন সবগুলির ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব হচ্ছে হিউম্যান রিসোর্স। সুতরাং এই হিউম্যান রিসোর্সকে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে এবং তাদেরকে কিভাবে আমরা পরিচালনা করব এবং তাদেরকে কিভাবে আমরা এম্পাওয়ার করব, তাদেরকে কীভাবে আমরা দিক নির্দেশনা দেব, আমার ইমিডিয়েটকে টিমের সঙ্গে মিলে আমরা সেটা ঠিক করি। আমাদের ইমিডিয়েটলি আমাদের এখনকার শর্ট টার্ম গোল কী, মিড টার্ম গোল কী, এবং আমরা সকলেই একইভাবে বুঝতে পারছি কি না আমাদের এই গোলগুলিকে, এবং এই গোলগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে গেলে কী কী ধরনের স্ট্র্যাটেজি, কী ধরনের অ্যাকশন প্ল্যান নিতে হবে, সকলে আমরা মিলেমিশে এটা কাজ করতে হবে। কাজ যদি কেউ কিছু না করতে পারে, তখন আমাদের কিছু কেপিআই আছে, আমরা সেই কেপিআই সমৃদ্ধ একটা সিস্টেমের মাধ্যমে আমরা মানুষের পারফরমেন্সকে দেখার চেষ্টা করি। কারণ আমার মনে হয় যদি আমরা ফেয়ার হতে পারি অ্যান্ড ইফ পিপল ফিল এম্পাওয়ার্ড অ্যান্ড মোটিভেটেড, তাদেরকে দিয়ে অনেক কিছু করে নেওয়া সম্ভব। ভবিষ্যতে যারা কর্মক্ষেত্রে আসবেন তাদের প্রতি আমার একটা অনুরোধ রইল, সেটা হচ্ছে আমাদের সকলকেই বুঝতে হবে যে আমরা সবসময় যেটা আমরা ভালোবাসি করতে, যে প্যাশনটা আমাদের থাকে, আমাদের সবসময় কিন্তু এরকম অপরচুনিটি হয় না যে আমরা প্যাশনের জায়গাটা খুঁজে পাবো। কিন্তু একটা জিনিস হয় যে যেই সুযোগটা আমি পাই সেই সুযোগটা যেন আমরা কাজে লাগাই। আমাদের প্রত্যেককেই কিন্তু আমাদের লার্নিং এজিলিটি বলতে আমরা যেটা বুঝি, আমাদের চেঞ্জ ওরিয়েন্টেড হতে হবে, নতুন কিছু শিখতে হবে, আর নতুন টেকনোলজি শিখতে হবে, ইভলভ হতে হবে। সর্বোপরি একটা মানুষের সঙ্গে এটা টিম ওয়ার্ক করে কাজ সকলের সঙ্গে মিলেমিশে কাজ করে নিতে হবে। আমাদের মধ্যে এই প্রবণতা থাকে, কেউ অসম্ভব ব্রিলিয়ান্ট হয়, তখন তাদের মধ্যে একটা ব্যাপার থাকে যে আমি সবার থেকে ভালো জানি, আর আমি যদি সবার থেকে ভালো জানি সুতরাং আমার কাজটাই, আমার মতবাদটাই মেনে নিতে হবে। ব্যাপারটা কিন্তু সেরকম না। আমাদের একই মানে হাতের 5টা আঙুল সমান না, কিন্তু সবাই কম বেশি আমরা ভালো জানি। কিন্তু কিভাবে আমাদের লিডারশিপ অ্যামাং দ্য ইকুয়ালস হতে হবে সেটা আমাদের জানতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে। হার্ডওয়ার্কিংয়ের কোনো বিকল্প নাই এবং আমাদের মেয়েদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। যদি আমি চিন্তা করি যে আমি কাজের ক্ষেত্রে কর্পোরেট লেভেলে আসব, তাহলে আমাকে কিছুটা সময় আমাকে এখানে দিতেই হবে, একটু বাড়তি সময়, শেখার সময়। অধৈর্য হলে চলবে না। এবং আমাদের কিভাবে আমি ব্যালেন্স করব আমার পার্সোনাল লাইফ, আমার প্রফেশনাল লাইফ, তবে প্রকৃত অর্থে সবসময় ব্যালেন্স এই রক্ষা করাটা সম্ভব হয়ে ওঠে না। তবে আমাদের দেখতে হবে আমরা সহজে
ছেড়ে দিলে চলবে না, আমাদেরকে চেষ্টাটা চালু রাখতেই হবে। সেটাই আমি বলবো, একটু ধৈর্য রাখতে হবে আর সবসময় চিন্তা করতে হবে এই কর্মযজ্ঞে আমি একা না, আরও অনেকেই আছে এবং আমরা সকলেই যদি মিলে কাজ করি তাহলে অবশ্যই আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। অর্থনৈতিক স্বাধীনতা একটা ইম্পর্টেন্ট বিষয়। সুতরাং আমরা যখন ইনকাম করব তখন আমাদেরকে বুঝতে হবে যে কখনো কখনো একটা আমাদের সবার জীবনে একটা খারাপ সময় বা একটা একটা কী বলবো ডিফিকাল্ট টাইম আসতে পারে, সেই জন্য কি দরকার, সঞ্চয় দরকার। কারণ আমাকে বুঝতে হবে যে আমার লাইফস্টাইলটাকে আমাকে এভাবে সাজাতে হবে যাতে করে আমি অবশ্যই যতটুকু আমার দরকার ততটুকু আমি 2/3 আমি খরচ করব, 1/3 আমি বাঁচাবো কিনা, কিংবা 3/4 আমি খরচ করব, তারপরেটা আমি আমি সঞ্চয় করব কিনা। সঞ্চয় করতে গেলে আমাদের সকলেরই কিন্তু প্রথম দিকে কোনো আইডিয়া থাকে না, আমাদের ট্যাক্সের বিষয় থাকে, তারপর আমাদের ভবিষ্যতে সঞ্চয় কোথায় করলে আমি ট্যাক্স বেনিফিট বেশি পাবো, কোথায় আমার রিটার্ন হবে, ফ্লেক্সিবিলিটি কোথায় থাকতে হবে। সেই জন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সংস্থা আছে, বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে। আমি বলবো সকলের সঙ্গে কথা বলে একটা যুক্তিযুক্ত যেটা আমার নিজের জন্য ভালো হয় সেই ডিসিশনটা নেওয়া। তবে সঞ্চয় অবশ্যই অবশ্যই জরুরি। আমাদের এখনকার সময় হচ্ছে ক্রেডিট কার্ডের সময়। ক্রেডিট কার্ডের সময় কি হয়, আমাদেরকে একটা ক্রেডিট কার্ডের লিমিট দিয়ে দেওয়া হয়, আমরা যখন ইচ্ছা আমরা ইম্পালস খরচ করে ফেলি। বাট এই খরচটা কিন্তু আমাকে একসময় ফেরত দিতেই হবে এবং ফেরত দিতে না পারলে এটা কিন্তু সাংঘাতিকভাবে একটা ইন্টারেস্ট বিয়ারিং এক্সপেন্ডিচার। সুতরাং সবাইকে মনে রাখতে হবে জীবনের সব সময় একই রকম যায় না, সব সময় আমাদেরকে কিছু টাকা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, সঞ্চয় করতে হবে ফর দ্য রেইনি ডেজ। সুতরাং গার্লস, ডোন্ট only spend but also save. সেভিংস ইজ দ্য কি। এন্টারপ্রেনার উদ্দেশ্যে ইয়াং যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা জিনিস বলতে হবে, আমরা যদি ফাইন্যান্সটা ভালো মতো না বুঝি তাহলে আমরা অনেক সময় মনে করি কি যে আমি যেটা বিক্রি করছি সেটাই আমার লাভ, না সেটা আপনার মুনাফা না। আমাকে তখন কি করতে হবে, আমার সঙ্গে সঙ্গে আমি কি ইনভেস্ট করলাম সেটার কি ইন্টারেস্ট কস্ট সেটাকে অঙ্ক করতে হবে, একই সঙ্গে আমার কি ফিক্সড কস্ট আছে, ভেরিয়েবল কস্ট আছে, সেটার একটা হিসাব করতে হবে। এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা কিন্তু হাতে কলমে দেখতে পাবে যে একটা মুদির দোকানও সে কিন্তু বুঝে যে তার খরচটা কী, তার খরচটা কোনটা হচ্ছে মানুষের বেতন, এগুলো আমাকে দিতেই হবে, ইলেকট্রিসিটি দিতেই হবে, কিছু আছে ফিক্সড নেচারের আর কিছু আছে ভ্যারিয়েবল, সেলসের সঙ্গে আমার এটা উঠানামা করে। সুতরাং এই হিসাবটা কিন্তু আমাদের ঠিক করতে হবে। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যেটাই করি না কেন আমার সব কিছু মিলে আমার সেলসের থেকে কন্ট্রিবিউশন থেকে খরচ বাদ দিয়ে আমার কিছু উদ্বৃত্ত থাকতে হবে, যেই উদ্বৃত্তই হবে আমার মুনাফা এবং ভবিষ্যতে যেটা থেকে আমার নিজের নেটওয়ার্ক বাড়বে, অ্যাট দ্য সেম টাইম আমার ব্যবসাটাকে যেন আমি বাড়াতে পারি সেটার একটা মূলধন আমি একটা সৃষ্টি করতে পারবো। এবং একই সঙ্গে এইটার হিসাব যদি আমি ব্যাংকের সঙ্গে করি, এই কাজটা যদি আমি এই সার্ভিসটা যদি আমি ব্যাংকিংয়ের সঙ্গে আস্তে আস্তে যুক্ত হই তাহলে আপনার একটা কি হবে, একটা হিস্ট্রি ক্রিয়েট হবে উইথ দ্য ব্যাংক অ্যাবাউট ইউর ট্রানজ্যাকশন। আপনার যখন একটা ট্রানজ্যাকশন এবং আপনি কি ভ্যাট দিচ্ছেন, কি ট্যাক্স দিচ্ছেন, এটা যদি আপনার ক্রিয়েট হয়ে যায় এবং আপনি একটা মানে আমার মনে হয় যে স্মল বিজনেস হিসাবে ইউ ক্যান আস্ক ফর এ, যদি মহিলাদের ক্ষেত্র হয়ে থাকে একটা লোনের আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেটা আপনাকে ভবিষ্যতে আপনার ব্যবসাটাকে বড় করতে সাহায্য করবে। সুতরাং আমরা খরচটা বুঝি, আয়টা বুঝি, একই সঙ্গে আমি যে ইনভেস্টমেন্ট করব সেই ইনভেস্টমেন্টটা আমাকে কিভাবে উঠে আসতে হবে সেটাও কিন্তু আমার প্রফিট ক্যালকুলেশনে থাকতে হবে। এটার যদি কোনো সাহায্যের দরকার হয়, দেয়ার আর মেনি এখন ইউটিউবে অনেক কিছু কি বলবো আবার কি অনেক ধরনের এআই ড্রিভেন টুলসও আছে, আপনারা এটা দেখে নিজেকে আমরা স্বশিক্ষিত করতে পারেন। আমার মনে হয় এই অঙ্কটা বোঝাটা খুবই জরুরি।